আসসালামু আলাইকুম। ইউটিউব থেকে টাকা পাওয়া যায় 20 থেকে 25টা ভিডিও করে কোথায় টাকা যে আসে না, তারপরে ভিডিও তৈরি করা বন্ধ করে দিছে। এরকম লোক খুঁজলে অসংখ্য পাওয়া যাবে। দেখুন, ইউটিউবের অ্যাবাউট সেকশনে কোথাও উল্লিখিত লেখা নাই যে ভিডিও তৈরি করলে টাকা পাওয়া যাবে। মূলত ইউটিউবের কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া। ইউটিউবে টাকা কামানো যায় এই উদ্দেশ্য নিয়ে কখনো এইসব ফিল্ডে আসবেন না। আপনি চিন্তা করবেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব। যদি আপনার উদ্দেশ্য থাকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, আমি রেগুলার ভিডিও পাবলিশ করব, আপনি রেগুলার ভিডিও পাবলিশ করতে করতে থাকুন, নিজেকে একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বিল্ড করুন, দেখবেন আপনার আর্নিংটা ইনকাম অটোমেটিক হয়ে যাবে। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে কিছুমাত্র টাকা পে করে থাকে, সামথিং টাকা পে করে থাকে। তাহলে আপনার কাজ কি? এখন আপনি যদি সপ্তাহে একটা ভিডিও করেন অথবা 15 দিনে একটা ভিডিও করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? কারণ যারা রেগুলার বেসে ভিডিও করে থাকে তাদের ভিডিওগুলো ইউটিউব ইমপ্রেশন করে থাকে। ইমপ্রেশন হচ্ছে মানুষের সামনে পৌঁছানো। যারা যত বেশি রেগুলার বেসে ভিডিও করে তাদের ভিডিও তত বেশি ইমপ্রেশন করে, মানুষের সামনে পৌঁছে দেয় বেশি। ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যদি আপনি ডিএক্টিভ থাকেন, 15 দিনে অথবা 1 মাসে একটা করে ভিডিও দেন, সেক্ষেত্রে আপনার ইমপ্রেশন রিডিউস হয়ে যায়। আপনার আগের থেকে যেই মানুষের সামনে যত মানুষের সামনে তুলে ধরতো আগে, আস্তে আস্তে সেটা কমে যায়। তো আর যারা রেগুলার বেসে ভিডিও করে তাদের ইমপ্রেশন আস্তে আস্তে বেড়ে যায়। সেক্ষেত্রে খুব সহজেই ভাইরাল হওয়া যায়। যারা রেগুলার বেসে ভিডিও করে তাদের সাফল্য সহজে পেয়ে যায়। এখন আপনি যে বিষয় নিয়ে ভিডিও করতেছেন, কেউ ফিল্ম বিষয় নিয়ে ভিডিও করতেছে, কেউ কমেডি ফান নিয়ে, কারো গেমিং চ্যানেল, কারো ইসলামিক চ্যানেল, কারো সায়েন্স এন্ড টেকনোলজি চ্যানেল, কারো বিষয় হচ্ছে সিঙ্গার। এক একজনের এক এক বিষয়। ধরুন আপনার চ্যানেলটা ফিল্ম কিংবা সিঙ্গারের চ্যানেল, সেক্ষেত্রে আপনি কিন্তু লেট করে ভিডিও করলে সমস্যা হচ্ছে না। উইকলি একটা ভিডিও যদি দেন, সপ্তাহে একটা ভিডিও যদি দেন, বা 15 দিনে একটা ভিডিও দিলে কিন্তু সমস্যা হচ্ছে না। আর যদি আপনার সাবজেক্টটা যদি বিষয়টা যদি আমাদের মতো হয়, সায়েন্স টেকনোলজি অথবা গেমিং চ্যানেল, তাহলে এখানে কিন্তু এভরিডে কম্পিটিশন হচ্ছে। যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এখানে কিন্তু তারা রেগুলার বেসে এভরিডে ভিডিও পাবলিশ করতেছে, প্রতিদিন ভিডিও পাবলিশ করতেছে। এখন আপনি যে বিষয়ে কাজ করেন এই বিষয়ে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা ভিডিও তৈরি করে, তারা কতদিন পর পর ভিডিও পাবলিশ করে সেই জিনিসটা আপনার খেয়াল দিতে হবে। তারা যদি একদিন পর পর ভিডিও পাবলিশ করে, সপ্তাহে 5টা ভিডিও পাবলিশ করে, আর আপনি যদি 15 দিন পরে একটা ভিডিও পাবলিশ করে, সেক্ষেত্রে অডিয়েন্স, শ্রোতা বা ফ্যান, দর্শক যারাই আছে তারা কিন্তু আপনারটা থাকতেছে না। তারা সবাই ওইটা চলে যাবে যারা প্রতিদিন ভিডিও পাবলিশ করে। কারণ আপনার জন্য কেউ বসে থাকতে আসে নাই, সবাই তারা এখানে অনলাইনে গুরুত্বপূর্ণ জিনিস নিয়েই আসে। তো যদি আপনি যে বিষয়ে কাজ করেন সেই বিষয়ে যদি অন্যরা রেগুলার বেছে দেয়, আপনাকে সেই হালের উপরে ভিডিও করতে হবে যদি আপনার বিষয়টা তাদের মতো হয়। না হলে দর্শক ধরে রাখতে পারবেন না। তারপরে যে বিষয়টা, একটা ফ্যান বেস তৈরি করতে হবে আপনাকে, যারা আপনার ভিডিওর জন্য প্রতিদিন অপেক্ষা করে। আপনার ভিডিও পাবলিশ করলেন, কেউ ইন্টারেস্ট হলো না, সেই ক্ষেত্রে ভিডিও অটোমেটিক ডেড হয়ে যাবে। সেই জন্য আপনাকে একটা ফ্যান বেস তৈরি করতে হবে, যারা রেগুলার আপনার ভিডিওগুলো দেখতেছে, কমেন্টস করতেছে এবং অ্যাক্টিভ থাকতেছে। ভিডিওগুলো হিট করার জন্য একটা ফ্রেন্ড বেস মেক করতে হবে এবং তাদেরকে অ্যাক্টিভ করে তুলতে হবে। যারা আপনার ফ্রেন্ডরা বা অডিয়েন্স শ্রোতারা আছে তাদেরকে অ্যাক্টিভ করে তুলতে হবে, যাতে আপনার ভিডিওগুলো পাবলিশ করা মাত্রই দেখে। তাহলে আপনার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও হিট করবে। আর যদি ফার্স্ট টাইমে আপনার ব্রেইনে আর্নিং টাকার হিসাবটা থাকে, তাহলে আপনি কখনো একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর প্রফেশনাল হতে পারেন, মনিটাইজ থেকেও সামথিং আর্নিং করতে পারবেন, ইভেন আপনি স্পন্সরশিপ নিতে পারবেন, তারপরে ফ্রিল্যান্সিং করতে পারবেন, বিভিন্ন প্রোডাক্টের প্রমোটেশন করতে পারবেন। তো আপনি আদার সোর্স থেকেও ইনকাম করতে পারবেন, সুপার চ্যাট, সুপার স্টিকার, সুপার থ্যাঙ্কস, প্রিমিয়াম মেম্বারশিপ, এই সমস্ত জিনিসের তো আপনি ইনকাম করতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব তো করবেনই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকার কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।